ভালো লাগছে তোমাদেরকে? ভালো লাগছে? এই দেখো কিছু মেয়ে দাঁড়িয়ে আছে, দেখতে হবে সব কেটিএম ভার্সন 4 নিয়ে দাঁড়িয়ে আছে। এই তো দেখতে পাবে, হ্যাঁ তো নিয়ে আসো। ওয়াও ভাই, ব্ল্যাক ব্ল্যাক। এ তোরা লাভ ভাই, একজনকে তুলে तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? চলে যাবে যা। এখানে কি হলো, এত জাম? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার বাই রবি। আমি রবিন আপনাদের সাথে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। যেহেতু আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা কয়েকজন বন্ধু মিলে বার হয়েছি, আর আমরা এই মুহূর্তে যাচ্ছি বোদরা হাই স্কুলের দিকে। ওখান থেকে আরও অন্যান্য জায়গায় যাব। চলো দেখতে থাকো। আর এর মধ্যে বৃষ্টি পড়াও প্রায় শুরু হয়ে গিয়েছে। চলো আগে দেখতে থাকো তোমরা। A few moments later. চলো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ বোদরা হাই স্কুল। আমরা এসে গিয়েছি, আর এখান থেকে ভিতরে কেউ নেই যেহেতু অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। অনেকটাই লেট, আমাদের কিছু করারও নেই। চলো এখান থেকে কিছু ছবি তুলবো, মানে ফটো ভিডিও থাম্বনেলে দেওয়ার জন্য। চলো ভিতরের দিকে যাওয়া যাক। গিয়ে আর ভিতরে স্যাররাও আছে, যদি বা চিনতে পারবে কি জানি না। চলো, কোনো ব্যাপার না। চলো গাইজ, আমরা একটু ভিতরের দিকে যাব আর কয়েকটা ছবি তুলবো, যেহেতু ছবি তুলেই আমরা এখান থেকে চলে যাব। আর দেখতে পাচ্ছি এই সেই স্কুল, অনেক দিন পরেই আসলাম। বেটার। আমরা দেখতে পাচ্ছি এখানেই আমরা অনেক বছরই স্বাধীনতা পালন করেছি। আর এইখানে আমাদের স্কুল লাইফ ইজ বেস্ট। এখানে সেই স্কুলে আমরা অনেকেই মজা করেছি। চলো গাইস, তোমাদেরকে বেশি কিছু দেখাচ্ছি না। আর এখানে গাড়িটা থাক, দাঁড়া ফটো পরে তুলছি। একটু স্কুলটা দেখাই। আর সামনে যে উপরে দুতলা বিল্ডিং দেখতে পাচ্ছ, ওখানে 11-12 ক্লাস ছিল, ওখানে আমরা ক্লাস করেছিলাম। আর এই সাইডে মানে অফিস রুম ছিল, স্যাররা এখানেই থাকতো। আর ওই যে দুতলার নিচে ওটা হেডমাস্টারের রুম ছিল। চলো গাইস, আর কিছু না। চলো গাইস, আর বেশি লেট করবো না, আমরা এখানেই ছবি তুলে আর একটু ঘোরার জন্য বার হবো। আর যেহেতু এখানকারই ভিডিও, আমি হয়তো থাম্বনেলে দেবো, ওর জন্য কিছু ছবি তুলবো। চলো, বাই বাই। এই মুহূর্তে আমরা স্কুল থেকে বার হয়ে যাচ্ছি। চলো, আর আগে গিয়ে কথা হচ্ছে, দেখতে পাবো। আমরা স্কুল থেকে অনেকটাই এগিয়ে এসেছি যদিও, আর চলে আসলাম গোবরা ছুটে। আজকে আমরা বার হবো, মানে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আজকে যাব ঘটপুকুর, আচ্ছা ভাঙর, এইদিকেই একটু ঘুরবো। চলো, কোনো ব্যাপার না, যাওয়া যাক কিছুটা আগেই। আর আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছে, যেহেতু ভারতে জানি না স্কুলের দিকে গিয়ে আমরা কি দেখবো। হয়তো হয়ে গেছে, এখন প্রায় অনেকটাই বাজে, 12টা বেজে গিয়েছে। আমার বন্ধুরা আমাকে বলে দিয়েছে যে মেয়ে দেখলে একটু আসতে চালাবি, ঠিক আছে? আর দেখি রাস্তার মধ্যে যদি কোনো মেয়ে দেখতে পাই তাহলে তোমাদেরকেও দেখাবো, আস্তে আস্তে আস্তেই চালাবো। কিন্তু কোনো মেয়ে দেখতে পাচ্ছি না, কী করবো? ঠিক আছে, দেখা যাক, আর একটু যাই। ভালো লাগছে তোমাদেরকে? ভালো লাগছে? দেখলাম তোমরা দেখছো, আর মেয়ে দেখতে পাচ্ছি না কেন? समझ रहे हो आप समझ रहे हो ना। আজকে 15 আগস্ট, আর কোনো মেয়ে দেখতে পাচ্ছি না, কি হবে তা কি জানি। দেখা যাক, আর কি যাই। এখানে কি হলো, এত জাম? না ঘটপুকুরে এসে গিয়েছি, ঢুকছে ঘটপুকুরেতে। আর দেখি এখানে কিছু মেয়ে দেখতে পাই কি। আমাদের মেন উদ্দেশ্য হলো চা খাওয়া নয়, কিন্তু আমাদের মেয়ে দেখা উদ্দেশ্য। এসছি, দেখি একটা মেয়ে তো দেখতে পাচ্ছি না। সবাই ফোন করছে, বলছে এখানে অনেক মেয়ে ঘুরছে, আয়। তাই এরকম দেখছি,
এসে তো দেখছি পুরো ঘটপুকুর মার্কেট পুরো ফাঁকা, একটাও দেখতে পাচ্ছি না। আর দেখি আর কিছুটা যাই, দেখি কি হয়, তো মেয়েটা দেখতে পাই কি। এমনি অনেক টাইম হয়ে গিয়েছে, ওই জন্য হয়তো সব বাড়ি চলে গিয়েছে। এই দেখো কিছু মেয়ে দাঁড়িয়ে আছে, দেখতে হবে সব KTM ভার্সন 4 নিয়ে দাঁড়িয়ে আছে। এই তো দেখতে পাবে, হ্যাঁ তুমি আছো। ওয়াও ভাই, ব্ল্যাক ব্ল্যাক, এ তোরা লাভ ভাই, একজনকে তুলে নি চলে যা। ওয়াও ভাই, নাইস ভাই। উফ, কোন দিকে দেখবো আমি এটাই বুঝতে পারছি না। আমরা স্বাধীনতাতে বার হয়েছি, আর যেহেতু আমাদের আজকে মানে অনেকটাই লেট হয়ে গিয়েছে, যেহেতু সকাল সকাল আমরা বার হইনি, আমাদের একটু বাড়ির দিকে কাজ ছিল, যার কারণে অতটাও তাড়াতাড়ি আমরা বার হতে পারিনি। আর এখন প্রায় 2-2:30 মতন বাজে, আর আমরা এই মুহূর্তে ঘুরছি গাইস। কি বলবো, মনে ইচ্ছা হলো যে না আজকে একটু বেরানো যাক, তাই ইচ্ছাটা মানে প্রকাশ করলাম যে যাই না ঘুরে আসি। তেমন কিছু না, যাই একটু ঘুরি, অনেকদিনও ভিডিও করা হয় না, যার কারণে। চলো দেখতে থাকো তোমরা। চলো দেখে নাও গাইস। এগুলো হচ্ছে রিয়াকশান। আর সামনেই জানো অনেকেই, আমি এর আগেও বলেছি যে আমাদের বাঁদিকে কলেজ আছে, ভাঙড় মহাবিদ্যালয়। না না, কলেজ থেকে পরে সামনে দেখতে হচ্ছে কলেজ, আর এদিকে সেই লাগছে ব্রিজটাও চাঙ্গা। আর এদিকে দেখো এই একটা ব্লগার আছে সামনে। আর আমরা এই মুহূর্তে বার হয়েছি, এই মুহূর্তে আমরা ভাঙড় টপিয়ে মানে ভাঙড় পেরিয়ে আমরা কাঁঠালিয়ার দিকে ঢুকছি। আর আমরা এই মুহূর্তে কাঁঠালিয়া পার হয়ে আসলাম, আর সামনেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাঁঠালিয়া বাস স্ট্যান্ড। মানে এখান থেকে রাজারহাট বা তোমার কি আরও লাউহাটি এইসব বলে না, ওই সব দিকেই যাওয়া যায়। আর চলো, বেশ এখানটাও একটা শোরুম ওপেনিং হয়েছে, এর আগেও আমি কখনো দেখিনি। চলো গাইস, আর সামনে झुमका दिलाऊंगा कंगना दिला। সামনে অতটাও লোক আছে কিনা জানি না, তবুও চলো কিছুটা দূর গিয়ে আমরা আবার ব্যাগে আসবো। চলো গাইস, সামনে সামনে দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চারা, এরাও সেই নাইস সেজেছে, আমাদেরও ভালো লাগে। গাইস এই মুহূর্তে আমরা সোনপুর মানে ওভারব্রিজ বলে বা সেতু, যেহেতু অনেক কিছুই বলা যায়, ফ্লাইওভার, ওভারব্রিজ, সেতু, চলো কোনো ব্যাপার না। আর আমরা আগে আর যাবো না, যেহেতু আগে গিয়ে কোনো লাভ নেই আমাদের, আমরা এখান থেকে ইউটার্ন নেবো। চলো গাইস, আর এই লাগছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। চলো, আর আমরা এই মুহূর্তে সোনপুর ছেড়ে চলে যাচ্ছি ঘটপুকুর বা ভাঙড়ের দিকে। চলো, কি বলবো গাইস, অনেকক্ষণ ধরে আমাদের সামনে কয়েকটা বাইক যাচ্ছে, ওরা আমাদের জ্বালিয়ে যাচ্ছে যে রেস করো ভাই, রেস করো, রেস করো। কে রেস করে? আজকের দিনে কেউ রেস করে ভাই? আজকে একটা আমাদের গর্বের দিন যে আমাদের দেশ স্বাধীনতা হয়েছে। ये बड़ी अच्छी बात कही आप। বাইক নিয়ে ঘুরতে পারি, তাহলে এই না যে আমাদের রেসই করতে হবে। যেহেতু এই মানে আজকের দিনে অনেকেরই অ্যাক্সিডেন্ট হয়, অনেকের মা বাবার সন্তান হারিয়ে যায়, যেহেতু সেইগুলোও খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর এমনটাই নয় যে রেস করতে হবে ভাই, রেস করে কি লাভ? ভাঙড় মহাবিদ্যালয়ে ঢুকতে পারি যদি গেট খোলা থাকে। আর
রিয়াকশন গাইস। চলো গাইস, আমরা এই মুহূর্তে কলেজ রোড, ঠিক আছে। আর ভিডিও করা, কলেজ ঢোকা যাবে? গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে ভাঙড় মহাবিদ্যালয়, আর আমরা এখানেই পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ ভাঙড় মহাবিদ্যালয় সামনেই আছে, আর কোনো ব্যাপার না। আর এই সাইডে আমরা এখানেই পড়েছিলাম। আর এখানেই পতাকা উদ্যান হয়েছে। চলে ভিতরের দিকটা ঘুরে আসি। চলো, এই মুহূর্তে আমাদের কলেজ থেকে ঘুরে আসা হয়ে গিয়েছে, যদিও বা তোমাদের দেখিয়ে দিয়েছি খানিকটা। আর ভিডিওটা আর খানিক দূর যাবো, ওর পরেই বন্ধ করে দেবো, যেহেতু অনেকটাই লং হয়ে যাবে ভিডিওটা। আর এই সাইডে গাইজ রিয়াকশানগুলো মিলছে, দেখেছো? সেই হ্যাঁ, এরা দুজন সেই থেকে কি বলে যাচ্ছে দেখে জানি, ঝগড়া করেই যাচ্ছে। সিগনাল তুই ধরে রা, পড়ে যাচ্ছিস। আমাদের কি হাই ভাই, সামনে কি যাচ্ছে বলো তো? দেখে নাও সামনে কি যাচ্ছে, আমাদের নৌকা। এটা ইঞ্জিন মানে যাচ্ছে, জলে চড়া বাদ দে ভাই, এই লাগছে না। এটা নতুন যেহেতু তৈরি করেছে হয়তো, তাই নিয়ে যাচ্ছে। চলো আমরা ফিরে এসেছি আবার। সিগনাল ইন্ডিকেটর নাতে ঢুকে যাচ্ছে। হারা এই হারা মেয়েদের তো কালো শাড়িতে হেভি লাগবে। রকেট সব তো বেশিরভাগ আবার কালো শাড়ি। হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে কোথায়, সেই কি একটা শাড়ি পরে দেশ স্বাধীনে সব কালো পরে। হ্যাঁ, সব ফ্যাশন মাত্র তো কালো পরে। চলো গাইস, অনেকটাই ভিডিও লং হয়ে গিয়েছে যেহেতু, আর আজকের ভিডিওটি আর বড় বা লম্বা করব না। আমার কাছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আপনাদের যদি মানে ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার एंड सब्सक्राइब करबे। ओके, जय हिंद, वंदे मातरम, दिल से। चलो बाय बाय। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय।